আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, হ্যাঁ, আমি বাংলাদেশ কুমিল্লা থেকে বলছিলাম স্যার। বলেন প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে শায়েখ, আমি গার্মেন্টসে চাকরি করি। তো আমাদের এই জায়গার যে হুজুর, উনি ওই যে সুন্নি আকীদার মাদার পূজার আকীদার হুজুর। এখন সন্নি উনি বেরেলভি, আমাদের, হ্যাঁ, জি জি, এখন উনি যে সেন্নি আমাদের ফিলোসফি। সলাৎ, হ্যাঁ, উনি আমাদের যে সলাৎ আদায় করায়, এবং ওনার যে আকীদা, এবং উনি বিশ্বাস করে নবী গায়েব জানেন, নবী হাজির নাজির, আল্লাহ সব হুম, জায়গায় আছেন। হুম, এবং এটা হচ্ছে আমাদের অফিসের ইমাম, উনি এই আকীদা পোষণ করেন। এবং হুম, আমি যে বাসায় থাকি, আমার বাসার পাশে যেই মসজিদ আছে, ওই মসজিদে হানাফি আকীদার, কিন্তু ওনার যে মাঝে মাঝে জুমার খুতবা শুনি আমি, তাতে বোঝা যায় যে উনি যে অনেক সময় যে পীর মুরিদের কাহিনী বলে বা বলে যে একটা পুকুরের মধ্যে সুই পড়ে গেছে, ওনার এমন কারামত আছে, তারপরে উনি খুঁজা পাইছে। এই এই হুম। কেমন একটা শিরকি পর্যায়ের, কি এমন একটা গাইবী পর্যায়ের আলোচনা করে। এখন এই সব আলিমের পিছনে কি আমি সলাত আদায় করতে পারবো, নাকি আমি ঘরে সলাত আদায় করব? একটু আমাকে না, যদি জায়েজ বলতেন। না। যাদের আকীদায় বড় শিরক কুফর রয়েছে, তাদের পিছনে সালাত পড়া যায় না। তাদের নাম যাই হোক না কেন, যে বলে নবী আলেমুল গায়েব, আল্লাহর সাথে শরীক করে দিল। হ্যাঁ, আল্লাহর এলমে, এলমুল গায়েব, হাজির নাজির। আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের এলমের দিক থেকে হাজির, ক্ষমতার দিক থেকে হাজির। আল্লাহ সত্যগত ভাবে সাত আকাশের ওপরে আরো হাজির। হ্যাঁ, তো নবীকে হাজির মনে করা, নবী মদিনা থেকে বাংলাদেশে হাজির, জাপানে হাজির, সারা বিশ্বের সব জায়গায় হাজির, এটা শিরক কুফর। এটা নাজির মানে সব দেখছেন নবী, হ্যাঁ, নবীর কবর মদিনা থেকে সারা দুনিয়া সব দেখছেন, আমাদের আমল দেখছেন, এটা শিরকি কথা, কুফরি কথা। কথা বোঝা গেছে? তারপর আল্লাহ ছাড়া অন্যকে ডাকা ইত্যাদি বড় শিরকি গুনাহ। এদের পিছনে সালাত পড়া যায় না, একা সালাত পড়তে হবে। এবং এরকম জায়গা থেকে হিজরত করতে হবে, এরকম জায়গায় বসবাস করা স্থায়ী জায়েজ না। হিজরত একই দেশের মধ্যে এক এলাকা থেকে আরেক এলাকায় করতে হবে। আপনি যত তাড়াতাড়ি পারেন এসব সিরকি এলাকা থেকে কর্মসংস্থান পরিবর্তন করেন, অথবা আপনি বাড়িঘর সেখান থেকে সরিয়ে নেন। সেখানে এরকম জায়গায় বসবাস করলে আপনার ছেলে মেয়েরা ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ হেফাজত করুক। বারাকাল্লাহ।